নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে WBSSC গ্রুপ সিডির যে পরীক্ষা কিন্তু প্রায় চলে এসছে। তো সেই কথা মাথায় রেখে আমরা বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকে আমরা দেখব এই টপিকটা কিন্তু রয়েছে তোমাদের পরীক্ষায়, জানো যে কারেন্ট ইকোনমিক। তো এটা আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো এবং এগুলো তোমাদের রিভিশন আকারে তোমরা কিন্তু দিতে পারবে এবং যেগুলো জানো না অবশ্যই তোমরা জেনে যাও। ঠিক আছে? তো তাহলে চলো শুরু করব। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ ভারতের অর্থনীতির দিক থেকে কততম স্থানে আছে। তো সুন্দর একটা প্রশ্ন এবং এখানে ভারতবর্ষে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো কততম স্থানে আছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ না সপ্তম? উত্তর কী হবে? উত্তর হবে ষষ্ঠ, অর্থাৎ সিক্সথ প্লেসে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে? তো আচ্ছা, প্রথম স্থানে কি আছে? প্রথম স্থানে আছে হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে? তো প্রথম স্থানে হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে? তো কারণ মহারাষ্ট্রের আর রাজধানী তোমরা জানো মুম্বাই কিন্তু 1 নম্বরে আছে। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র কোনটা, কোন শহর? তো 4টে অপশন, আমরা অপশনগুলো পড়ছি না, তো এগুলো তোমরা দেখে নাও, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তর হবে কলকাতা। তো স্বাভাবিকভাবেই কলকাতা যেহেতু আমাদের যে পশ্চিমবঙ্গের রাজধানী, তো এখানে যে মেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটবে। নেক্সট, ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য কোনটি? তো কোনটি এটা আমরা প্রত্যেকে জানি, 4টে অপশনের মধ্যে উত্তর হবে পশ্চিমবঙ্গ। তো আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কিন্তু সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য। ঠিক আছে? এবং এখান থেকে একটা জিনিস জেনে রাখো যে এটা ভূগোলের থেকেও অনেকবার প্রশ্ন আসে যে পাট, এই যে জুট রিসার্চ সেন্টার ভারতবর্ষের কোথায় রয়েছে? সেটা কিন্তু উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে আছে। কোথায় আছে? ব্যারাকপুর, মাথায় রাখবে। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? উত্তর কী হবে? উত্তর হবে দ্বিতীয়। তো মৎস্য মানে মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মানুষের জীবিকার প্রধান উৎস কী? তো 4টে অপশন রয়েছে, উত্তর কী হবে? উত্তর হবে কৃষি। তো দেখো, যতই আমাদের পরিষেবা সেক্টর বা অন্যান্য সেক্টরগুলো উন্নতি লাভ করছে বর্তমানে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের জীবিকার প্রধান উৎস কিন্তু কৃষিকাজ। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল কোনটি? তো 4টে অপশন রয়েছে, তো বুঝতেই পারছো হলদিয়া শিল্পাঞ্চল হচ্ছে বন্দর ভিত্তিক একটা শিল্পাঞ্চল। আচ্ছা, তার আগে একবার বলে রাখি প্রত্যেক দিনের মতো যে আমাদের একটা ইবুক রয়েছে WBSSC গ্রুপ সিডি এবং নতুন সিলেবাস ভিত্তিক এই ইবুকটি তৈরি করা হয়েছে, যেটার আগের প্রাইস ছিল 99, কিন্তু বর্তমানে এটার প্রাইস কিন্তু 99 না, 60 রুপিসে কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কারেন্ট টপিকগুলো রয়েছে অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে জিকে এই বইটা করে দেওয়া হয়েছে এবং এই বইটা যারা নিচ্ছে তাদেরকে একটা টেলিগ্রাম যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি, সেখানেও কিন্তু আমরা অনেক রকম নোটস কিন্তু দিচ্ছি। ঠিক আছে? তো এগুলো তোমরা যদি সংগ্রহ করতে চাও এই বইটা, তো অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জাস্ট বলতে হবে যে এই বইটা সংগ্রহ করতে চাই। ঠিক আছে? তাহলে চলো দেখে নেবো পরবর্তী প্রশ্ন কী বলছে। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প বেল্ট কোনটি? তো 4টে অপশান রয়েছে, আমরা অপশানটা পড়ছি না, টাইমটা বেশি লাগবে। তো উত্তর কী হবে? উত্তর হবে দুর্গাপুর, আসানসোল। তো তোমরা জানো পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমানের যে দুটি জায়গা, দুর্গাপুর, আসানসোলে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে যেখানে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুর, আসানসোলে কিন্তু প্রচুর শিল্প বেল্ট রয়েছে, সেখানেও কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। তো এগুলো কিন্তু তোমরা জানো। নেক্সট আমরা দেখব যে কোন খাত পশ্চিমবঙ্গের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোন খাত? অবশ্যই MSME এবং ক্ষুদ্র শিল্প। তো পশ্চিমবঙ্গে কিন্তু এইটাই কিন্তু রয়েছে, শিল্প বলতে এটাই এখনও পর্যন্ত অল্প স্বল্প বেঁচে আছে। ঠিক আছে? তো MSME এবং ক্ষুদ্র শিল্প। নেক্সট, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদানকারী খাত কোনটি? কৃষি, শিল্প, পরিষেবা না খনিজ? তো উত্তর হবে পরিষেবা। তো এখন পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কিন্তু সবথেকে বেশি অবদানকারী হচ্ছে পরিষেবা। কেন? এটাও আমরা পরবর্তী প্রশ্নে তো আমরা জানবো। তো পশ্চিমবঙ্গের পরিষেবা খাতের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি? তো উত্তর কী হবে? IT বা তথ্য প্রযুক্তি, যেটা আমাদের কোথায় গড়ে উঠেছে? আমাদের পশ্চিমবঙ্গে সল্টলেকে গড়ে উঠেছে। দেখো ঠিক সেইভাবে পরের প্রশ্নটা, যে সিলিকন ভ্যালি অফ ইস্ট নামে পরিচিত কোন জায়গাটা? সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, এটা কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। তার আগে জানিয়ে রাখি যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া যদি বলে, এই প্রশ্নটা অনেক পরীক্ষা আসে, যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এটা কোন জায়গাটাকে বলা হয়? এটা হচ্ছে বেঙ্গালুরুতে কিন্তু ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় IT সেক্টর গড়ে উঠেছে, তার জন্য বেঙ্গালুরুকে যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, আর সিলিকন ভ্যালি অফ ইস্ট বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের সেক্টর 5কে। ঠিক আছে? তো নেক্সট,
কোন উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হয়? তো প্রত্যেক বছরই করা হয়, তোমরা জানো, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তো এর মাধ্যমে কিন্তু আকর্ষণ করা হয়, কিন্তু এটা প্রত্যেক বছরই এটা হয়। বিভিন্ন শিল্পপতিরা এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কিন্তু আসে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব যে নদী বন্ধন প্রকল্পের মূল লক্ষ্য কী? তো চারটে অপশন রয়েছে এখানে, উত্তর কী হবে বুঝতেই পারছো, অপশন বি, অর্থাৎ নদী ভাঙন রোধ এবং সংযোগ স্থাপন। এইটা কিন্তু নদী বন্ধন, পশ্চিমবঙ্গ এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, নদী বন্ধন প্রকল্প। ঠিক আছে, নেক্সট আমরা দেখব পথশ্রী। তো পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী? তো চারটে অপশন রয়েছে, তার মধ্যে বুঝতেই পারছো পথ অর্থাৎ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কিন্তু করা হবে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে। ঐক্যশ্রী প্রকল্প কী? তো ঐক্যশ্রী প্রকল্পটা কি? এটা হচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কিন্তু জন্য এই প্রকল্পটা দেওয়া হয়। ঠিক আছে, তো আচ্ছা, পরবর্তী, বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি? তো চারটে অপশান রয়েছে, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় না ফিরহাদ হাকিম। উত্তর কী হবে? চন্দ্রিমা ভট্টাচার্য। নেক্সট, কন্যাশ্রী প্রকল্প কোন সালে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল? তো উত্তর কী হবে? চারটে অপশানের মধ্যে উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2017 সালে কন্যাশ্রী প্রকল্প কিন্তু যে আন্তর্জাতিক পুরস্কার পায়। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটি কী হিসাবে কাজ করে? তো চারটে অপশান রয়েছে, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সমবায় ব্যাংক না উন্নয়ন ব্যাংক। তো প্রত্যেকে জানি আমরা এটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কিন্তু এই আরবিআই কাজ করে। তো আরবিআই থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো জেনে রাখো, যে আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1934 সালের অ্যাক্ট অনুযায়ী। এটা কিন্তু মাথায় রাখবে না, অ্যাকচুয়াল প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে, 34 সালে অ্যাক্ট অনুযায়ী 35 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর আরবিআই জাতীয়করণ হয়েছিল 1949 সালে। ঠিক আছে, তো আর আরবিআইয়ের হেডকোয়ার্টার বর্তমানে কোথায় আছে? মুম্বাইতে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখব পিপিপি, অর্থাৎ তিনটে পি এর মানে কি? মানে এটা কি হচ্ছে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে পিপিপি। নেক্সট, এনপিএস কি? এনপিএস হচ্ছে একটা পেনশন ব্যবস্থা। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টে 2004-এর পর থেকে যে সমস্ত এমপ্লয়িরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়েছে, তাদেরকে কিন্তু পুরনো ওল্ড পেনশন স্কিম তাদের আর এখন আর নেই। ঠিক আছে, তো তার বদলে কিন্তু নিয়ে আসা হয়েছে এনপিএস, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম। যেই ন্যাশনাল পেনশন স্কিমে যে এমপ্লয়ির কাছ থেকেও কিছু জমা রাখা হয় এবং সরকারের কাছ থেকেও কিছু জমা রাখা হয় এবং সেই টাকাটা শেয়ার মার্কেটে খাটে। তো শেয়ার মার্কেটে খাটার পর সেইটাই কিন্তু পরবর্তীকালে সেই এমপ্লয়ি কী পাবে? একতরফা কিছু টাকা পাবে এবং কিছু টাকা তারা পেনশন আকারে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে এনপিএস। নেক্সট আমরা দেখব যে ডিজিটাল রুপি এটা চালু করে কে? এসবিআই, সেবি, আরবিআই না নাবার্ড? উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল রুপি চালু করে। নেক্সট, সাগরমালা প্রোগ্রাম এটা যুক্ত হয় কিসে? বিমানবন্দর, বন্দর উন্নয়ন, কৃষি না শিক্ষা? তো উত্তর হবে বন্দর উন্নয়ন। তো বিভিন্ন পোর্ট, ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ 13খানা পোর্ট আছে, সেই পোর্টগুলোকে প্রোগ্রাম যুক্ত করার নাম হচ্ছে সাগরমালা প্রোগ্রাম। নেক্সট, আয়ুষ্মান ভারত, এই যে গুরুত্বপূর্ণ প্রকল্পটা যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা কি? শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, রপ্তানি না কৃষি? উত্তর হবে স্বাস্থ্য সুরক্ষা কিন্তু দেওয়া হয় আয়ুষ্মান ভারত। ঠিক আমাদের যেমন পশ্চিমবঙ্গে রয়েছে কি স্বাস্থ্যসাথী কার্ড, সেরকম আয়ুষ্মান ভারত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, ই নাম এটা যুক্ত হয় কোনটা? চারটে অপশান রয়েছে, তো উত্তর হবে অনলাইন কৃষি বাজার হচ্ছে ই নাম। নেক্সট, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তো এটা মানে কি? এটা হচ্ছে অপশান বি, মোট যে দেশজ উৎপাদন, দেশের মধ্যে যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। নেক্সট, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কি? পিএনবি, আরবিআই, এসবিআই না এইচডিএফসি? উত্তর কী হবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কিন্তু ভারতবর্ষের কি সবথেকে বড় বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, নেক্সট, এমএসএমই। তো আমরা দেখছি যে এই বাজেট বলো, এই বছরের বাজেট যে কেন্দ্র সরকারের ঘোষণা হলো, সেখানে এমএসএমই সেক্টরটা কিন্তু খুব বড়োভাবে দেখা হচ্ছে। তো এই এমএসএমইর পুরো কথা কি? এমএসএমইর পুরো কথা হচ্ছে অপশান বি, অর্থাৎ মাইক্রো, এম ফর মাইক্রো, এস ফর স্মল, এম ফর মিডিয়াম আর ই ফর হচ্ছে এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব মেক ইন ইন্ডিয়া। তো মেক ইন ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। তো মেক ইন ইন্ডিয়া এটা কবে হয়েছিল? এটা 2014 সালে কিন্তু এটা চালু করা হয়েছিল। নেক্সট, স্টার্ট আপ ইন্ডিয়া এটা কত সালে চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল 2016 সালে। নেক্সট, আরবিআই সদর দপ্তর কোথায়? আমরা অলরেডি বলে দিয়েছি, তো উত্তরটা আশা করি তোমরা দিয়ে ফেলেছো। কী হবে? মুম্বাই। নেক্সট, ভারতের বৃহত্তম কর সংস্কার কবে হয়েছিল? কোনটার মাধ্যমে? ভ্যাট, জিএসটি, সার্ভিস ট্যাক্স না এক্সাইজ? তো প্রত্যেকে আমরা জানি কি জিএসটি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মাধ্যমে কিন্তু ভারতবর্ষের বৃহত্তম যে কর সংস্কার হয়েছিল এবং এটা 2017 সালে 1 জুলাই কিন্তু চালু হয়েছিল সারা ভারতবর্ষে, মাথা রাখবে। ঠিক আছে, তো এবং তার জন্য 1 জুলাই কিন্তু জিএসটি ডে হিসেবেও কিন্তু পালন করা হয়, মাথা রাখবে। ঠিক আছে,
চলো নেক্সট, জিএসটি চালু হয় কবে? দেখো আবার চলে এসছে প্রশ্ন, উত্তরটা দিয়ে ফেলেছো, 1 জুলাই 2017। নেক্সট, কেন্দ্রীয় বাজেট পেশ করেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী না অর্থ সচিব? প্রত্যেকে আমরা জানি কি অর্থমন্ত্রী, পেশ করেন কিন্তু অর্থমন্ত্রী, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট, একটি মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা, সেটা কি? যেখানে সরকার এবং বেসরকারি খাত উভয়ই কিন্তু একসঙ্গে কাজ করে। এটা কোথায়? ভারতবর্ষে কিন্তু যে ইকোনমি বা অর্থনীতিটা হচ্ছে মিশ্র অর্থনীতি। এখান থেকে বহুবার প্রশ্ন কিন্তু এসছে, তার কেমন অর্থনীতি ভারতবর্ষের, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি, মাথায় রাখবে, বহুবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে। নেক্সট, নমিনাল জিডিপি যে অনুযায়ী ভারতের অবস্থান বিশ্বে কততম? এটা সাম্প্রতিক তথ্য অনুযায়ী। এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে তো। তো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা তোমাদের পরিচিত কেউ যদি এই পরীক্ষাটা দিয়ে থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা ইবুক নিতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের যে ইবুকটা সংগ্রহ করতে পারো। আর এরকম টাইপের ক্লাস কিন্তু আমরা প্রত্যেক দিন দিয়ে যাবো, যেগুলো আপকামিং পরীক্ষা, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অনেক কমন পাবে। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।